স্নেহের 2025 সালের নতুন বছরে তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তৃতীয় শ্রেণী থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা তৃতীয় শ্রেণীর থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা। দেখো একের দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। লিপ ইয়ারে 1 বছর সমান কত দিন? উত্তর হবে 366 দিন। সেপ্টেম্বর মাসের দিন সংখ্যা কত? উত্তর হবে 30 দিন। একদিনে মিনিটের কাঁটা কতবার ঘোরে? উত্তর হবে 24 বার। 5টি সংখ্যার গড় 5 হলে সংখ্যাগুলির সমষ্টি কত? উত্তর হবে 25। 7, 1, 8, 0 দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটি কত? উত্তর হবে 8710। সরল অঙ্কে কোনো বন্ধনী না থাকলে গুণ, যোগ এবং বিয়োগের মধ্যে কার কাজ আগে হবে? গুণ। একদিনে 24 ঘন্টা হলে 4 দিনে কত ঘন্টা হবে? 96 ঘন্টা। কত জোড়া মাস সমান 2 বছর? 12 জোড়া। 2:45 বলতে কি বোঝায়? 2:45 মিনিট। 1 ঘন্টা সমান কত সেকেন্ড? 3600 সেকেন্ড। 2 দাগে শূন্যস্থান পূরণ করা। প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা ড্যাশ? উত্তর হবে 2। 9070 এর আগের সংখ্যা হচ্ছে 9069। ইংরেজি বছরের শেষ মাস হচ্ছে ডিসেম্বর। কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল ড্যাশের উত্তর হবে 1 হয়। চতুর্ভুজে ড্যাশটি বাহু থাকে 4টি। ঘড়ির ড্যাশ এর কাঁটা দ্রুত ঘোরে সেকেন্ড। 10টা 10 এর যোগফল 100। 5 জোড়া সমান ড্যাশটি হচ্ছে 10টি। 2012 সালের ফেব্রুয়ারি মাস সমান 28 দিনে। একদিনে ঘড়িতে 12টা বাজে 2 বার। তাহলে দেখা যাচ্ছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। প্রশ্নের মান হাফ করে হাফ গুণ 4 = 2। 4:30 বলতে বোঝায় 4:15 মিনিট, 3:45 মিনিট, 4:30 মিনিট। উত্তর হবে 4:30 মিনিট। আড়াইটা 1 টাকা 50 পয়সা, 2 টাকা 50 পয়সা, 2 টাকা 75 পয়সা। উত্তর হবে 2 টাকা 50 পয়সা। 14ই অক্টোবর থেকে 2রা নভেম্বর দিন সংখ্যা 26, 27, 28, 26 দিন। লিপ ইয়ার হয় 4 বছর অন্তর, 3 বছর অন্তর, 5 বছর অন্তর, 4 বছর অন্তর। 4 দাগে রয়েছে যোগফল নির্ণয় করো। প্রশ্নের মান 3। 5 দাগে রয়েছে বিয়োগফল নির্ণয় করো। প্রশ্নের মান 3। 6 দাগে রয়েছে ছন্দ তৈরি করো। 25, 50, 75, 100, 125 25 করে 103, 151, 201, 251, 301, 351। সরল করো। প্রশ্নের মান 2 করে 2 গুণ 4 = 8। 8 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 3 করে 3 গুণ 4 = 12। ভালো করে দেখে নাও। এবার আমরা এই প্রশ্নের সমাধানগুলো দেখে নেব। দেখো 8 ঘন্টা 17 মিনিট 20 সেকেন্ড, তার সঙ্গে যোগ করে দেবে 6 ঘন্টা 43 মিনিট 37 সেকেন্ড। যোগ করলে হচ্ছে 14 ঘন্টা 60 মিনিট 57 সেকেন্ড। তাহলে হচ্ছে 14 ঘন্টা লিখতে 15 ঘন্টা 57 মিনিট। বিয়োগফল নির্ণয় করো। 8 বছর 6 মাস 23 দিন বিয়োগ করলে 7 বছর 4 মাস 20 দিন বিয়োগ করলে হচ্ছে 1 বছর 2 মাস 3 দিন। ছন্দ তৈরি করো। দেখো 25, 50, 75, 100, 125 হচ্ছে 101, 151, 201, 251, 301, 351। সাদের সরল করো। বিয়োগ 30 যোগ 5 আমরা সাজিয়ে লিখতে পারি 27 যোগ 5 বিয়োগ 30। 27 যোগে 5 যোগ করলে 32, 32 - 30 = 2। 50 বিয়োগ 8 গুণ 4। 50 বিয়োগ 4 = 32, 50 - 32 = 18। 88 ভাগ 8 ভাগ 8। 88 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে 80, 80 ভাগ 8 = 10। 64 ভাগ 8 ভাগ 8। 18 64 8 ভাগ 8 = 1। আমার বয়স 8 বছর 2 মাস 13 দিন, বোনের বয়স 4 বছর 11 মাস 17 দিন। দুজনের মোট বয়স যোগ করলে হয় 12 বছর 13 মাস 30 দিন। এটা লিখতে পারি মোট বয়স 13 বছর 2 মাস। পরে রয়েছে প্রথম শ্রেণীতে 22 জন ছাত্রী, দ্বিতীয় শ্রেণীতে 30 জন ছাত্রী, তৃতীয় শ্রেণীতে 35 জন ছাত্রী, চতুর্থ শ্রেণীতে 25 জন ছাত্রী। মোট ছাত্রী সংখ্যা হচ্ছে 112 জন। তাহলে প্রতি শ্রেণীতে ছাত্রীর গড় 112 ভাগ 4 ভাগ করলে হচ্ছে 28। তাহলে প্রতি শ্রেণীতে ছাত্রীর সংখ্যা গড় 28 জন।
পড়েছে রাম 6 ঘন্টা 24 মিনিট 10 সেকেন্ড পড়ছে, যদু 4 ঘন্টা 40 মিনিট 30 সেকেন্ড পড়েছে, কে কত সময় বেশি পড়েছে? বিয়োগ করবো আমরা। বিয়োগ করেছে 1 ঘন্টা 43 মিনিট 40 সেকেন্ড। রাম 1 ঘন্টা 43 মিনিট 40 সেকেন্ড বেশি পড়েছে। মিতার কাছে 13টি লজেন্স আছে, সেখান থেকে মিতা 3 বন্ধুকে 3টি করে লজেন্স দিল, তার কাছে কতগুলি লজেন্স পড়ে রইল? মিতার কাছে লজেন্স ছিল 13টি, মিতা 3 বন্ধুকে 3টি করে লজেন্স দিল, অর্থাৎ মোট লজেন্স ছিল 3 গুণ 3 সমান 9টি। অতএব মিতার কাছে লজেন্স পড়ে রইল 13 মাইনাস 9 সমান 4টি, তার কাছে 4টি লজেন্স পড়ে রইল। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার তৃতীয় শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার নতুন হাত লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যার বছর তৃতীয় শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে তৃতীয় শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও।